হত্যা তো শিল্পীরা করতে পারে না এটা বলা ঠিক না। অনেকেই বলে শিল্পীরা নিরপেক্ষ, কেন দল করবে, যে যার পছন্দের দল করতে পারে। কারোর উপরে হয়তো সেরকম কিছু হয় নাই, আওয়াজ তোলার মতো কিছু হয় নাই, আর শিল্পীরা আওয়াজ তুলবে কিভাবে? একটা ইস্যু থাকতে হবে। আর এটা তো আমি একা না, শিল্পী আরও সবাই আছে, সবাই মিলে যদি এক জায়গায় কথা বলতো তাহলে সেই আওয়াজটা কাজে লাগতো। আর এখানে সাহসের ব্যাপার থাকে, তারপরে নিজের অস্তিত্বের ব্যাপার থাকে। এখন একটা কথা বলে যদি আমি কিছুই না করে শুধু জিসাস করেছি, বিএনপি করেছি বিধায় আমার ছেলে জার্মানে কেস খেতে পারি, তো এইসব ভয়ে কিভাবে আওয়াজ তুলবে? এইসব ভয়ে কেউ তুলতো না। অনেকেই বলে শিল্পীরা নিরপেক্ষ, কেন দল করবে না, এটা আসে, চলে আসে, এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। এই যেমন আমি করি, এরকম আরও তো অনেকে অন্য দল করে, এটা কোনো ফ্যাক্টর না, করতে পারে, যে যার পছন্দের দল করতে পারে। তবে এটা নিয়ে কাজের ক্ষেত্রে প্রভাব পড়াটা ঠিক না। এটা অবশ্য যারা আবার কাজের ক্ষেত্রে আমাদেরকে নেবে তারাও যদি ওরকম পলিটিক্স করে তখন হয়তো আমি ওখান থেকে বাদ পড়ে যাই, এটাই স্বাভাবিক। বা আমার জায়গায় অন্য কেউ থাকলেও বাদ পড়ে যাবে। হত্যা তো শিল্পীরা করতে পারে না এটা বলা ঠিক না। হত্যাটা একটা অপরাধ, যে করছে সেটাও একটা অপরাধ। এখানে শিল্পী বা অন্য কেউ, অপরাধ তো অপরাধী, এটা সবার জন্যই সমান। অনেকে তো দেশ ছাড়া, আমাদের ফেরদৌস বা আরও অনেকেই বলবো, সব শিল্পীদের। তো এই জায়গাটা এটা যার যার ব্যাপার, যার যার কাজের ক্ষেত্রে ব্যাপার, যার যার, তারা পলিটিক্স করতো। আবার এরকম বিএনপির সময় অনেকে এরকম পলাতক ছিলেন এবং তাদেরও কেস দিয়েছে। এটা হলো রাজনৈতিক রেষারেষি, তো এটা থাকা উচিত না, কিন্তু অনেক সময় এটা নিয়ে আসে। এটা মানে যারাই আনে এটা ঠিক না। শিল্পী জায়গায় থাকা উচিত। এই জন্য অনেক শিল্পী তো মুখ খোলে না যে আমি এটা করি, আমি এটা করি, বলতে সাহস পায় না বা বলে না।